উফ, আস্তে আস্তে চাপ দাও। আসতেই তো দিচ্ছি। জান, আমার নাভির থেকে হাত সরাও বলছি। বললেই হলো আমার বউয়ের নাভিতে হাত দিয়ে রাখবো? আমি বলছি সরাও, আমার কেমন যেন লাগছে। নীলার কথা কে শুনে চুপচাপ ওর পেটে স্লাইড করতে করতে ওকে চেপে ধরে শুয়ে পড়ি। আর নীলা আমার দিকে তাকিয়ে বলে, লুচু, যেটা করতে মানা করে সেটাই করো কেন তুমি? আমার ভালো লাগে যেটা করতে, তুমি সেটাই বারণ করো। আমাদের আজ বাসর রাত, আর তুমি আমার পেট নিয়ে পড়েছিলে কেন? তো কি করবে, এই জিনিসটাই তো আমাকে বেশি আকর্ষণ করে। উফ, দেখো না কত নরম আর সফট। চুপ বাদর, ওসব বলে নাকি কেউ? আমার লজ্জা করছে না বলছি। করলেই বা কি, তুমি তো আমার বউ। বউ হয়েছি বলে কি স্বামীর সামনে লজ্জা পাবো না? জি না জনাবা, ওসব লজ্জা বলে আসো তো তোমাকে একটু কিস করি। একটু কেন জানো, অনেকটুকু কিস করতে হবে। কথা শেষ করে নীলা ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া বন্ধ করে দেয়। পাক্কা 5 মিনিট কিস করার পর নীলার ঠোঁট ছাড়তেই আমি নিজেই নীলার ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিয়ে নীলাকে নিয়ে হারিয়ে যাই সুখের রাজ্যতে। রাত 12টা বেজে 2 মিনিট নিজের ক্লান্ত দেহ নীলার উপর এলিয়ে দিতেই নীলা আমার কানটা টেনে ধরে বলে, ওই, এত তাড়াতাড়ি বিড়াল মারা হয়ে গেল? কই এত তাড়াতাড়ি, দেখো না 2 ঘন্টার বেশি হচ্ছে আমরা বিড়াল মারছিলাম। হোক না, এখন আবার করো, আমার খুব ভালো লাগছে। না না আর না, আমি আর পারবো না, এখন চলো। এভাবে আর কতক্ষণ শুয়ে থাকবো? সারা রাত শুয়ে থাকবো এখন, আরো আমাকে আদর করো, নয়তো কোনো কথা নেই। নীলার কথা শুনে মুচকি একটা হাসি দেয় আর ওর গাল দুটো টেনে দিয়ে বলি, ইস রে আমার আদর পাগলি বউ, এভাবে আর কতক্ষণ করব শুনি? আমার যতক্ষণ না মন ভরে। আর মন ভরতে হবে না, শরীরের দিকেও তাকাতে হবে, তাছাড়া আজান দিবে, এখন ওসব আর করা যাবে না। নীলা আমার কথা শুনে মুখটা ভার করে বলে, এত তাড়াতাড়ি আদর শেষ কুত্তা? আর তোমাকে আদর করতে দিব না আমি। সেটা পরে দেখা যাবে, এখন চলো গোসল করে আসি। করব না আমি গোসল। নীলার কথা শুনে আবারও একগাল হেসে নীলাকে কোলে তুলে নেই আমি। আর অমনি নীলা ছটফট করতে করতে বলে, ওই, ওই কুত্তা আবার এইভাবে আমাকে কোলে তুলে নিলে কেন? নামাও বলছি আমায়। তোমার কোলে আমি থাকবো না। দূর ম্যাডাম, এমন জেদ করলে হয় নাকি, চলো বাথরুমে। না না, নামাও আমায় বলছি। নীলার এমন পাগলামি দেখে আলতো করে নীলার কপালে চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলি, নীলা তাকাও আমার দিকে। নীলা আমার এমন কণ্ঠ শুনে একদম স্ট্যাচুর মতো হয়ে যায়। কোনো কথা বা নড়াচড়া করছে না সে, শুধু আমার চোখটার দিকে অপলক তাকিয়ে আছি। নীলাকে তাকিয়ে থাকতে দেখে বলি, তুমি না আমার বউ? নীলা শুধু মাথা নাড়ায়। তাহলে আমি যেটা বলছি শুনছো না কেন? তৌফিক। নীলার এমন গম্ভীর কণ্ঠ শুনে আমিও কিছুটা অবাক হয়ে গেলাম। নীলা আমার মনের অবস্থা বুঝতে পেরে ও নিজেও আমার মতো আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলে, তোমার কণ্ঠে জাদু আছে তৌফিক। এত কোমল আর শীতল কণ্ঠ আমি আগে কখনোই শুনিনি। তোমার কণ্ঠেও জান পাখি। বলো, কি বলবে তুমি? এভাবে ছোট বাচ্চাদের মতো করছিলে কেন? তো কি করব, কত কাঠখড় পরিয়ে তোমায় আমি বিয়ে করেছি, সেটা কি তুমি জানো? জানবো কি করে? সেজন্যই আমার কথা শুনছো না। তোমাকে পাওয়ার জন্য আমার কতদিন অপেক্ষা করতে হয়েছে সেটা আমিই জানি। তাই নাকি গো বাবু? তো কি জানো, আমি রাত দিন শুধু তোমার বুকে কখন ঘুমাবো আমি সেটাই ভেবে গেছি। আর আজ যখন তোমায় নিজের করে পেলাম, অমনি তুমি আমায় আদর না করে শুধু গোসল গোসল করছো। আরে পাগলি, আমি তো আছি নাকি? তোমার সাথে তো আর এই একটাই রাত কাটানোর জন্য বিয়ে করিনি, তোমাকে নিয়ে আমি সারা জীবন থাকবো, বুঝলে? হুস, হুস। তাই বলে আজ আমাদের বাসর, কই একটু বেশি আদর করবে তা না? সব যদি বাসর রাতেই করি তবে আগামীর জন্য কি রাখবো? আজকেরটা আগে ভাবো শোনা, আগামীকালকেরটা আগামীকাল দেখা যাবে। নীলার কথা শুনে ওর ঠোঁটের নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে পাকা 5 মিনিট কিস করার পর ওর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিতেই নীলা বলে ওঠে, ওই, এইভাবে ঠোঁট সরিয়ে নিলে কেন? নিঃশ্বাস আটকে আসছিল বউ, তাই সরিয়ে নিলাম। মিথ্যা বলবে না, বলো আমার কিস তোমার ভালো লাগেনি? কথাটা বলে নীলা মাথাটা নিচু করে ফেলে আর কাঁদো কাঁদো ভাব নিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। আমিও মুচকি এসে ওর পাশে গিয়ে শুয়ে পড়ি নীলার কোলে মাথা রেখে। ভেবেছিলাম পাগলি মাথাটা সরিয়ে দিবে, কিন্তু না, ও আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমি প্রথম দিনেই আমায় কষ্ট দিলে জান। দূর বউ, তুমিও না বাচ্চাদের মতো করো, চলো না গোসল করে আসি। উফ, গোসল গোসল আর গোসল বলি, আমার শরীর থেকে কি গন্ধ আসছে? না, তবে স্বামীর আদর খাওয়ার পর গোসল করতে হয়। এখন চলো তো, গোসল করব তোমার সাথে। বাথরুমে কিন্তু দুষ্টুমি করবে না। সেটা দেখা যাবে, এখন চলো তো সোনা। কথাটা বলে নীলাকে আবারও কোলে তুলে নিয়ে বাথরুমে চলে যাই।
শাওয়ার ছেড়ে দিয়ে নীলাকে হ্যাচকা টান মেরে নিজের খুব কাছে নিয়ে আসি আমি। তারপর জড়িয়ে ধরে ওর খোলা প্লেটে স্লাইড করতে করতে বলি, বউ এই পেটে কি তোমার আমার সন্তান আটবে গো? হ্যাঁ সোনা, আটবে। এখন এসব কথা কেন? এমনি। চলো না আমরা এখনই আবার বিড়াল মারি। খবরদার না, এখন আমি আর ওসব করব না। ঠিক আছে বউ, যা বলবে তাই হবে। একটু আগে রুমে না বললাম আরো করো, তখন করলে না কেন? তখন স্বামী যা বলবে তাই হবে, বুঝেছো? কথাটা বলে নীলার কাঁধে চুমু দিতেই নীলা শিউরে ওঠে জড়িয়ে আমায়। আমি ওকে জড়িয়ে ধরে তো কিস করতে থাকি। গোসল শেষ করে আমি আগে রুমে চলে আসি। এমন সময় দরজায় ঠকঠক শব্দে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলতে দেখি আম্মু। কিছু বলবে আম্মু? হুম, তোর দাদি তোদের উঠিয়ে দিতে বললো। আর একটু পর ফজরের আজান দিবে, দুজন একসাথে নামাজ পড়ে নিবি। আচ্ছা আম্মু, পরে নিব। আম্মু আর কিছু না বলে মুচকি এসে চলে যায়। আমিও দরজা লাগিয়ে দিয়ে পেছনে ফিরতেই দেখি বউ আমার তোয়ালে জড়িয়ে দাঁড়িয়েছিল আমার পেছনে। সর্বনাশ আম্মু, তোমাকে এভাবে দেখেই তবে মুচকি এসে গেল। হয়তো, কিন্তু কি হয়েছে? ছিছি, কি লজ্জা! এখন আমি আম্মুর সামনে যাব কি করে? বোরকা হিজাব পরে কুত্তা দেখলো আমায়, আর লজ্জা পাচ্ছে উনি। তা চুপ করো, তাড়াতাড়ি কাপড় পরে নাও, নয়তো আবার বিড়াল মারবো কিন্তু। তোমার যা ইচ্ছে সোনা, নাও খুলে দিলাম। কথাটা বলে নীলা ওর শরীর থেকে তোয়ালে ফেলে দিতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় আমার। চিচিং ফাক। সেটা তো অনেক আগেই হয়ে গেছে সোনা, কাছে আসো তো আদর করে তোমায়। নীলার কথা শুনে এক দৌড়ে বাথরুমে চলে যাই আমি, আর ওখান থেকেই বলি, বউ কাপড় পরে জায়নামাজ বিছাও, আমি অজু করে আসছি। কথা বলো, অজু করে নেই। আমি তারপর বাথরুম থেকে আল্লাহ আল্লাহ করতে করতে বের হতেই দেখি নীলা জায়নামাজে দাঁড়িয়ে। আমাকে বের হতে দেখে মুচকি এসে বলে, আসুন স্বামী যান, আমি রেডি। মুচকি এসে দুজনই ফজরের নামাজ পড়ে নেয়। তারপর বিছানায় গিয়ে বসতেই নীলা আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আমিও ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি, তা ম্যাডাম বলুন তো, এবার আমাকে বিয়ে করতে আপনার এত কাঠখড় পোড়াতে হয়েছে কেন? কেন আবার? কলেজে হাজার ভাবে বোঝাতে চেষ্টা করেছি তোমায় তৌফিক সোনা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু হ্যাঁ বলো, কিন্তু তুমি বারবার আমাকে এড়িয়ে গেছো, একটা বারও আমার প্রস্তাবে রাজি হওনি। ম্যাডামের সাথে কি কেউ প্রেম করে বলো? না, শুধু বিড়াল মারে কুত্তা। হি হি হি, এখন তো তুমি আমার বউ। হ্যাঁ, সেটা আরো আগেই হতে পারতাম, কিন্তু তুমি আমার দিকে না তাকিয়ে কলেজের পেতনিগুলোর দিকে তাকিয়ে থাকতে। নীলার কথা শুনে আবার একটা হাসি দেই আমি, আর নীলার গাল টেনে বলি, আরে পাগলে, আমি সবসময় তোমার দিকে তাকিয়ে থাকতাম। বলতে পারো তোমাকে আমি ভালোবাসতাম। তাহলে অন্য মেয়ের দিকে তাকাতে কেন? কেন আবার দেখতে চাইতাম আমার জানোটা জেলাস ফিল করে নাকি? জানো আমার কত রাগ হতো তুমি যখন কোনো পেতনির দিকে তাকাতে। হি হি হি, বুঝতাম দেখেই তো তোমাকে বেশি করে রাগাতাম। তবে রে, এই জানো, এভাবে আমার উপর লাফিয়ে উঠলে কেন? নামো, নামো বলছি। কোনো নামানামি নেই, আজ তোমার উপর শোধ নিব আমাকে রাগানোর। কথাটা বলেই নীলা চার ঠোঁট এক করে দিয়ে উম্মা 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 করে কিস করতে থাকে। তারপর বাকিটা ইতিহাস।